গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেটা বলেছিলাম সেটা, আজকে নদীর জন্য আছে একটা স্পেশাল সারপ্রাইজ। এই স্পেশাল সারপ্রাইজটা কি, তার আগে সেটা আনবক্সিং করব। প্রথমেই তুলে নিয়েছি আমি এখানে আমার নিচে থাকা যে বড় টেবিলটা, বাট চেয়ার ঢুকতে পারিনি, দরজায় আটকে গেছে। তো দিস ইজ দ্য সারপ্রাইজ, সো লেটস ওপেন ইট। ইয়েস, এটা একটা সুইমিং পুল। হ্যাঁ, রেক্টাঙ্গুলার পুল, যেটা আমি ছাদে পাতার ব্যবস্থা করেছি। আমার মেয়ে সুইমিং পুল ভীষণ ভালোবাসে, বাট আমাদের ঘরে না সেরকম পজিশন নেই যেটা সুইমিং পুল বানাতে পারি। তো সেই জন্য এর সাথে আসে একটা ইলেকট্রিক এয়ার পাম্প, মানে এটা দিয়ে ফোলাতে হবে। এই এত বড় সুইমিং পুলটা যদি মুখে হাওয়া দিয়ে ফোলাতে যাই, আমি ফুলে যাবো। তো তোমরা যেরকম দেখতেই পাচ্ছ, আমি এই পুলটা পুরোপুরি খুলে নিয়েছি। এর মধ্যে আমার এই যে এয়ার পাম্পটা আছে, এটাকে না তো এত দূর যাবে না, আমার বাড়ির নিচে পর্যন্ত একটা এক্সটেনশন কর্ড লাগবে আমার। তার আগে দেখে নি এটাকে কিভাবে পাম্প দিতে হয়। এখানে একটা ছোট্ট খাট্ট ম্যানুয়াল দেওয়া আছে। ওকে, আমি ইনস্ট্রাকশন ভালো করে পড়ে নিয়েছি। এরপরে এটা ট্রাই করা যাক। জানি না কতক্ষণে হবে এত বড় জিনিসটা। বুঝলাম, হচ্ছে না। এটা লুজ হবে, লুজ। এখানে 2-3টে হোল আছে, একটা হোল বুঝিয়ে দিয়ে আমি একটা হোল দিয়ে পাম্পটা ভরবো। হচ্ছে না কেন? আমি ইউজ করবো আমার ব্লো ড্রায়ার। এটা কোনো কাজ করছে না, বা আমি বুঝতে পারছি না কিভাবে করে, সেই জন্য ব্লো ড্রায়ার ইউজ করবো। আমি ব্লো ড্রায়ার নিয়ে এসেছি। নেক্সট অপশন এটাই। এটাতে যদি না হয়, ফু দিতে দিতে স্বর্গে চলে যাবো। You didn't wanna know I was by your side. Then you realize what we had. চন্দু কো ভাই কি কষ্ট! এর থেকে আমি বিরিয়ানি, চিকেন চাপ সব রান্না করে নেবো। যারা 1.5 ঘন্টা হয়ে গেছে এখনো সুইমিং করেনি। রোদ ছাদে করে দাও। কি কেন কিনেছিলাম এই না, আমার যতটা যে ছোটবেলা থেকে ট্যান যা ছিল সব পড়ে গেছে ছাদে বসে বসে। মার গুরু দক্ষিণা। বৃষ্টির জল পেয়ে পেয়ে আমার টেবিলের অবস্থা খারাপ। সুলতা দি আমাকে হেল্প করছে টেবিল মুছে দিয়ে, রান্নাস বান্নাস করে এর উপরে খাবার রাখবো। এর থেকে বেটার আমি যে কোনো কাজ করে নেবো। সকাল থেকে উঠে ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা, কি হচ্ছেই না, ভুলছেই না। তো আজকে আমি এমন কিছু বানাবো যেটা একদম কম সময় নেবে, বেশি টাইম আমি রান্নাঘরে একদম কাটাবো না। লেটস মেক সাম ইজি পিজি ব্রেকফাস্ট। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমার কাছে প্রচুর ভেজিস আছে। এর মধ্যে আরো একটা ভেজিস অ্যাড করবো যেটা ছাড়া আমার দিন চলে না। হেলদি হেলদি ব্রেকফাস্ট। হেলদির গায়ে আনহেলদি। ইস, ভালো করে ধুতে হবে। সবজি ধোয়া কমপ্লিট, পুরো ফর্সা হয়ে গেছে। এবার সব কটাকে কেটে নেবো। বসিয়ে দিয়ে দিয়েছি জল গরম করার জন্য। এরপরে দিয়ে দেবো এর মধ্যে নুন, অনেকটা নুন, অনেক বেশি করে নুন। এরপরে এই সব সবজিগুলো তো একসাথে একই রকম ভাবে সেদ্ধ হবে না, তাই যেটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে সেগুলো আগে দিয়ে দেবো। মিষ্টি আলু, টুপ 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 টপাক। আমার মতো কারা কারা মিষ্টি আলু খেতে ফাটাফাটি ভাবে ভালোবাসো কমেন্টে জানাও তো আগে। তারপরে দিয়ে দেবো মাশরুম। একটু গোটা রয়ে গেছে, একরকম নয় ভাই সাহেব। আমি বানাবো এখানে নুডলস। কালার দেখেই তো বললাম আটা ঢেলে দেবে। ফ্রাইডে এন্ড স্যাটারডে এই দুটো দিন হলো আমার কাছে ভীষণ স্পেশাল। তাই ভীষণ স্পেশাল দিনে ইউজ টু যেটা করেই থাকি সেটা না করে একটু হাটকে কিছু করার চেষ্টা করছি। ব্রেকফাস্ট আমরা সবাই করি, বাট এই ব্রেকফাস্টে যদি ছাদে সুইমিং পুলে ডুবতে ডুবতে করা হয় সেটা একটু অন্যরকম হবে কিনা বলুন। এই এক্সপিরিয়েন্সগুলো জেনারেলি আমরা বাড়ির বাইরে বেড়াতে গিয়ে, মানে রিসর্ট ফিসর্টে গিয়ে ফিল করে থাকি। মানে অনেক রকমের ব্রেকফাস্ট থাকবে, জুসেস থাকবে, তারপরে সুইমিং পুলে ডুবে ডুবে ডান্স করবে। বাট এভরি উইকেন্ড এরকম মনে হলেও এত পয়সা আমাদের নেই ভাই, তাই বাড়িতেই যে অ্যারেঞ্জমেন্টটা করা যায় সেটাই করছি। ছাদে যাচ্ছে স্পেশাল জিনিস। বর দুটো নিয়ে গেছে, সুলতা দি আর নদী নিয়ে যাচ্ছে আর একটা। আজকে কি হবে জানো? তুমি তো দেখতেও যেতে পারবে না ছাদে। কি আজকে সুলতা দি, তুমি কি ভাবছো আজকে কি হচ্ছে বাড়িতে? ডালে চালে তা
আমি বলছি এইসব কি হচ্ছে? এইটা কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না ঠিক আছে, একটু পরে তুমি বুঝতে পারবে। ওকে, যখন তুমি বুঝতে পারবে তখন তোমাকে ডাকবো। ঠিক আছে। পাউরুটি আমার অলমোস্ট হয়ে গেছে। এত বেশি ব্রেকফাস্ট তো কেউ ডেফিনেটলি করতে পারবে না। 4 পিস পাউরুটি এনাফ। আমি পাম্প বসিয়ে দিয়ে পালিয়ে এসেছি। ও ফুললে ফুলবে, না ফুললে না ফুলবে। যা, ফুল অলমোস্ট রেডি। নদী চলো তোমাকে দেখাই জিনিস। ইয়ে, আর ইউ এক্সাইটেড? চলো দেখো কি হচ্ছে। নদীর ফেভারিট জিনিস এই হচ্ছে আমাদের পুল, এন্ড পুলে জল ভর্তি হচ্ছে। জলটা ভর্তি হোক। কেমন নদী, মজা পেয়েছিস তো? এবার ডুববি তো? ওকে, ফাইনালি হার্ড ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, খুলে গেছে পুল। এরপর জল ভর্তির পালা চলছে। ততক্ষণ আমরা চলুন খাবারগুলো নিয়ে আসি। খাবার অ্যান্ড জল দুটো একসাথে এনজয় করবো। আজকে ছাদে হচ্ছে আমাদের পুল পার্টি। এরপরে শুরু হবে আমাদের পুল পার্টি। জলের ফ্লো পছন্দ হয়নি, ও বেচারা ট্যাঙ্ক থেকে ভর্তি করে করে জল ঢালছে ওর মধ্যে। তবে চলে এসেছি আমি প্লেটস নিয়ে। আমি আমার আউটফিট পরে চলে এসেছি। এবার জলে ডুববো। সকাল থেকে খেটে খেটে প্রাণটা বেরিয়ে গেল। বাট তার আগে লিচি ড্রিঙ্ক। ফেটে যাবে কি নাম না? তারা ছাতাটা নিয়ে আমাদের এবার একবার জলে নামবো। সকাল থেকে প্রচুর খেটেছি, এবার একটু হাইড্রেশন দরকার। জল সমস্ত শুষে গেছে। সব মানুষ বলে যে চিয়ার্স। যা ভালো হয়েছে এটা খেতে, কি বলবো। মাই গড, এত সুন্দর একটা জিনিস হলো, ভালো খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে, বাট এত রোদ কেন? একটু চাউমিনও টেস্ট করি। ভালোই ডিপ আছে। হয়ে যাবে, নিচ দিয়ে বের করে দিতে হবে। আরে কি করছিস? আমার ঠান্ডা জালু কোনেদের না, আমার একটু ওরে এ লাগিয়ে নেবে ছাদে। শেট কেমন মজা করছি বলো? হ্যাঁ, এটা নাও না। হেভি হচ্ছে। হয়ে গেছে, প্রথমে ঠান্ডা ছিল এখন গরম হয়ে গেল। আসছে সবাই দেখতে আসছে আমরা কি করছি। মা, আচ্ছা রাখো। মা, এই আমার কানে জল ঢুকে গেছে। এরকম ভাবে না। তারা দুটো কানে ঢুকেছে। ও বার হচ্ছে, ও বার হচ্ছে। মেনা পুলে বসে বসে সবজি সেদ্ধ খাচ্ছে। মা, ফার্স্টে খাওয়া তারপরে নামা। কে কতক্ষণ ডুবে থাকতে পারে? কই নেবো? রেডি 1 2 3। আমার মেয়ের বোকা বোকা চালাকি বুদ্ধিগুলো দেখুন, পুরো মুখটাকেই বের করে রেখেছে। এবার যতক্ষণ আমি জলের ভেতরে থাকবো ততক্ষণ এইভাবেই পড়ে থাকবে মটকা মেরে দিয়ে। যেই উঠবো ও উঠে পড়বে বলে আমিও এতক্ষণই ছিলাম। বাহ, অনেকক্ষণ তো। কানে ঢুকে যাবে আস্তে। কিন্তু ভেজে যাচ্ছি। গরম হয়ে গেছে। অতক্ষণ ধরে তাতে ছিল না। হ্যাঁ, একদম। বাহ, একদম পুরো ভেজে যাচ্ছি। এই, তাহলে তুমি ঘুমবে। এবার তোমরা দুজন ডুবে বসে থাকো, আমি চললাম। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে দুপুরবেলা ঘুমবো প্ল্যান করেছিলাম, বাট ঘুম তো হয়নি। যথারীতি রিলস দেখে কাটিয়ে দিয়েছি সময়। ওকে হ্যাঁ, যেটা বলার জন্য বলছিলাম আর কি, মানে যেটা বলতে চাইছিলাম সেটা হলো আমি এখন রেডি হয়েছি। এখন যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাইয়ের আসার কথা ছিল, তো আমরা যেহেতু বেরোচ্ছি আমরা বললাম যে ঠিক আছে দিদিভাইয়ের সাথে দেখা মানে আমরা যাচ্ছি দিদিভাইয়ের সাথে দেখা করতে, দিদিভাইতে আসতে হবে না, বরঞ্চ তোমরা কালকে এসো। কালকে যদি কিছু স্পেশাল রান্না ফান্না হয় তো সবাইকে খাওয়াতে পারবো। আজকে শনিবার, কি খাওয়াবো ভালো লাগে না, মানে কোনো মানুষজন এলে একটু ভালো করে না খাওয়াতে পারলে চাপ লাগে।
সেই জন্য আমি বললাম যে আজকে আমরা যাচ্ছি তোমার বাড়িতে, এমনি তো আমাদের অনেকদিন যাওয়া হয়নি, কালকে তোমরা এসো রবিবারে, কালকে দেখি একটু বিরিয়ানি ফিরিয়ানি করতে পারি, দেখা যাক। আর আরেকজনের সাজ শেষ হয় না, কার মেয়ে তো দেখতে হবে, সাজ দেখুন শুধু। আমরা বেরিয়ে পড়েছি, তো আমরা এখন বেরোচ্ছিলাম, আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করা হলো তুমি যাবে কিনা, শাশুড়িমা বললো হ্যাঁ যাবো, তো শাশুড়িমাকে নিয়েই যাচ্ছি দিদি ভাইয়ের বাড়িতে। আমরা ডিনার করবো না, জাস্ট যাবো, একটু কথাবার্তা বলবো, চাটা খাবো, দিয়ে আবার ব্যাক করবো। আমরা দিদি ভাইদের বাড়ি এসে গেছি, আমরা লিফটে উঠিনি, আমরা উঠছি হেঁটে, বিকজ হজম করার জন্য। পুরো বাবা থা লজ্জা হওয়া দরকার তো। দাদা ভাই চিকেন পকোড়া নিয়েছিল, মিনি চিকেন পকোড়া, এখন খাচ্ছে বলতে তুমি খাবে না, তুমি খাবে না? ও তুমি তো চিকেন খাওয়া ছেড়ে দিয়েছো। আমরা এখন দিদি ভাইদের ছাদটা ঘুরে দেখতে এসেছি, দুটো পোর্শনের ছাদ আছে, একটা পোর্শনে ঘুরছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে, কি সুন্দর। 8টা বাজে চললো, আমরা এখন বেরোচ্ছি, মা আগে নিচে নেমে গেছে, দিদি ভাই আসছে সি অফ করতে। ওকে, তো আমরা বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি, তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন শোবো। তো তার আগে বলে রেখি কালকে হচ্ছে সানডে, সানডেতে দাদা ভাই বৌদি বাবান আসছে, এখানে দুপুরবেলা একসাথে লাঞ্চ ফাঞ্চ করা হবে, তারপরে কি করা হবে জানি না, বাট মোটামুটি এটাই প্ল্যান আছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, গুড নাইট।